শুভেচ্ছা নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা থেকে। সাথে আছি আমি কাজী রুনা। দেশ ছেড়ে চলে গেলেও দেশের গণমাধ্যম, বিশেষ করে সামাজিক মাধ্যমে এখনো ভাইরাল শেখ হাসিনা। তিনি পদত্যাগ করেছেন কিনা, পদত্যাগপত্র জমা দিয়েছিলেন কিনা তা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া অঙ্গন। ভাইরাল হওয়া একটি টেলিফোন আলাপের রেকর্ডে শেখ হাসিনা দাবি করেছেন, সংবিধানে যেভাবে পদত্যাগ করার কথা বলা আছে সেভাবে তিনি পদত্যাগ করেননি, তবে তিনি পদত্যাগপত্র লিখে গণভবনে রেখে এসেছিলেন। তাহলে একটি বড় প্রশ্ন দাঁড়াচ্ছে, শেখ হাসিনার পদত্যাগ কি সংবিধান সম্মত হয়েছে, নাকি ভবিষ্যতের জন্য এক বিরাট সাংবিধানিক সংকট তৈরি হয়েছে? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়, দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। সেদিন বঙ্গভবন থেকে হাসিনার পতনের আনুষ্ঠানিক বিবৃতিটি ছিল মাত্র কয়েকটি শব্দে, যেখানে লেখা ছিল শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এরপর থেকে গণমাধ্যম তো নয়, অন্য কোনো জায়গাতেও আর বিস্তারিত কিছু জানানো হয়নি। যদিও তার ছেলে সজীব ওয়াজেদ জয় মায়ের পদত্যাগপত্র দেখাতে বলেছিলেন। সে আলোচনা আবারও নতুন করে দেখা দিল ফাঁস হওয়া একটি টেলিফোন কথোপকথনের অডিও রেকর্ডে। শেখ হাসিনা নিজেই বিষয়টি তুলেছেন। শুনে আসি কি বলেছেন শেখ হাসিনা তার পদত্যাগ নিয়ে। বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি। জি আপা। কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জি আপা। দর্শক, শেখ হাসিনার এই পুরো অডিও রেকর্ডটি ছিল 22 মিনিট 39 সেকেন্ডের। সেখান থেকে আমরা পদত্যাগ সম্পর্কিত চুম্বক অংশগুলো শুনলাম। তার বক্তব্য থেকে আমরা 5টি প্রশ্ন সামনে আনতে পারি, যেগুলো নিয়েই হতে পারে আমাদের আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, শেখ হাসিনা কি পদত্যাগ করতে চেয়েছিলেন? অডিও রেকর্ডে এটি স্পষ্ট যে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন এবং পদত্যাগপত্র লিখেছিলেনও, যেটি তিনি দেশ ছাড়ার আগে গণভবনে রেখে এসেছিলেন। তাহলে এটি পরিষ্কার যে তিনি আর প্রধানমন্ত্রী থাকতে চাননি। দ্বিতীয় প্রশ্ন, পদত্যাগপত্র কার কাছে জমা দিয়েছিলেন? শেখ হাসিনার অডিও রেকর্ডে শুনলাম নিরাপত্তাজনিত কারণে তিনি আসলে পদত্যাগপত্রটি বঙ্গভবনে জমা দেওয়ার জন্য যেতে পারেননি। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশি গণমাধ্যমগুলো আন্তর্জাতিক নিউজ এজেন্সিগুলোর বরাত দিয়ে যে খবরগুলো প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে শেখ হাসিনা বঙ্গভবনে নিজে গিয়ে পদত্যাগপত্র জমা দেন এবং তারপর বঙ্গভবন থেকে হেলিকপ্টার যোগে ভারতে চলে যান। অবশ্য পরে কিছু গণমাধ্যমে খবর আসে শেখ হাসিনা নয়, একজন কর্মকর্তা বঙ্গভবনে তার পদত্যাগপত্রটি নিয়ে গিয়েছিলেন। শেখ হাসিনা বলেছেন তিনি পদত্যাগপত্র লিখে রেখে এসেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত সেই পদত্যাগপত্রের কোনো প্রজ্ঞাপন সরকারের পক্ষ থেকে জারি করা হয়নি। এমনকি পররাষ্ট্র উপদেষ্টাও শেখ হাসিনার পদত্যাগপত্রটি দেখেননি। শুনি পররাষ্ট্র উপদেষ্টার কথা। আমাকে যেটা আমি এই কাউন্সিলের মিটিংয়ে আমি যেটা জানতে পেরেছি সেটা হলো যে তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে, এইটুকু তথ্য কনফার্ম করা হয়েছে। তারপরে বাকিটুকু আমি বলতে পারবো না আসলে এখন। রাষ্ট্র উপদেষ্টার বক্তব্য থেকে এটি পরিষ্কার যে উপদেষ্টারা মৌখিকভাবে বিষয়টি জেনেছেন, তারাও এটি দেখেননি। তৃতীয় প্রশ্ন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে কিভাবে পদত্যাগ করতে হয়? শেখ হাসিনা অভিযোগ করেছেন সংবিধানে যে প্রক্রিয়ার কথা বলা আছে তার বেলায় সেটি অনুসরণ করা হয়নি। চলুন দেখে আসি। সংবিধানের 2য় পরিচ্ছেদের 57 এক অনুচ্ছেদে যেখানে প্রধানমন্ত্রীর মেয়াদের কথা বলা আছে, সেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রীর পদটি শূন্য হবে যদি তিনি কোনো সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র দেন অথবা তিনি সংসদ সদস্য না থাকেন। শেখ হাসিনা যখন পদত্যাগ করেন তখনও তিনি সংসদ সদস্য ছিলেন, আর পদত্যাগপত্র